প্যারাডক্সিক্যাল সাজিদ ২ পর্ব ৩০ জান্নাতেও মদ। সকালবেলার ক্যাম্পাস অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে। দোয়েল চত্বরের ঠাই দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া ফুলগাছটির মগডাল দেখলে প্রথমেই আগুনের গোলা ভেবে যে কেউ ভুল করতে পারে। মন্টুদার দোকানের পেছনে এঁকে বেঁকে উঠে যাওয়া অর্কিডের গাছ আর রাস্তার দুপাশে সেনাপতির মতো দাঁড়িয়ে থাকা বকুল, সব মিলিয়ে ক্যাম্পাসটি যেন পৃথিবীর বুকেই এক টুকরো স্বর্গ। সকালে বুক ভরে মুক্ত বাতাস গ্রহণের তাগিদে এই তল্লাটে অনেকের আগমন ঘটে থাকে। পিজি হাসপাতালের রোগী থেকে শুরু করে বিজি বিজনেসম্যান, পড়ুয়া ছাত্র থেকে শুরু করে পড়ানো শিক্ষক, সকালবেলা সবাই খুব ফুরফুরে মন নিয়ে এদিকটায় হেঁটে যায়। আজ রবিবার। আমার আর সাজিদ দুজনের একজনেরই ক্লাস নেই। এ দিনটায় আমরা সাধারণত আড্ডা দিয়ে থাকি। খুব ভোরবেলা সাজিদ রুম থেকে বেরিয়েছে, এখনও ফেরার নামগন্ধ নেই। চোখ কচলাতে কচলাতে গতরাতে করা অ্যাসাইনমেন্টের ওপরে ফাইনাল রিভিশন দিয়ে যাচ্ছি। আমাদের পাশের যে রুমে পার্থরা থাকে সেখান থেকে জোর ভলিউমে রবীন্দ্রনাথের গান ভেসে আসছে। খেয়াল করলাম বাইরে থেকে গানের আওয়াজ ছাড়াও কিছু কর্কশ চিৎকার আর আওয়াজের শব্দ ভেসে আসছে। কাছাকাছি কোনো জায়গা থেকেই যে এই শব্দ আসছে সেটি নিশ্চিত। অ্যাসাইনমেন্ট পেপার ভাঁজ করে টেবিলে রেখে গায়ে শাল জড়িয়ে বাইরে এসে দাঁড়ালাম। ফাগুনের এ সময়টায় ভোরবেলা মৃদুমন্দ শীত পড়ে। এই শীতে গায়ে শাল জড়ানোর দরকার পড়ে না অবশ্য, কিন্তু গত কয়েকদিন ধরে লুকোনো জ্বর আর সর্দিতে কাহিল হয়ে ওঠা শরীর এই শীতকেও প্রচণ্ড রকম ভয় পাচ্ছে। তাই বাধ্য হয়ে গায়ে শাল তোলা। যাই হোক, রুম থেকে বেরিয়ে দূর থেকে আসা চিৎকার চেঁচামেচির আওয়াজ লক্ষ্য করে এগোতে থাকলাম। দেখতে পেলাম পূর্ব পাশে অবস্থিত থার্ড বিল্ডিংটার নিচে ছোটখাটো একটি জটলা হয়ে গেছে। ওই বিল্ডিংয়ের সবাইকেই চিনি না আমি। কোনো একটি ব্যাপার নিয়ে তারা বেশ তর্কাতর্কি আর হট্টগোল শুরু করেছে বুঝতে পারছি। আস্তে আস্তে এগিয়ে গেলাম জটলাটার দিকে। খুব কাছে না গিয়ে নিরাপদ দূরত্বে এসে দাঁড়ালাম। কোনো একটি জায়গায় যখন সব মানুষ একসাথে কথা বলে তখন সম্ভবত কেউই কারো কথা শুনতে পায় না। শুনতে না পেলেও মানুষগুলো অনর্গল কথা বলেই যায়, বলে আনন্দ পায়। তারা ভাবে তাদের কথা অন্যরা খুব আগ্রহ ভরে শুনছে। এরকম দূরত্ব থেকে আমিও ঠিক বুঝতে পারছি না আসলে ঘটনা কি। মধ্যবয়স্ক গোছের একজন লোককে এগিয়ে আসতে দেখে আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, একটু কথা বলা যাবে? ভদ্রলোক বেশ বিরক্ত হলেন বলে মনে হলো। বিরক্তি কোনো রকমে চেপে রেখে বললেন, কি কথা? এখানে কি নিয়ে ঝগড়া হচ্ছে? গিয়া দেখলেই তো পারেন, আমারে জিগান ক্যা? লোকটা তুড়িত উত্তর শুনে আমার মনের ভেতরে মিটিমিটি করে জ্বলতে থাকা সব আশার প্রদীপ যেন ধপ করেই নিভে গেল। আমার উপরে অকারণ চটে বসার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পেলাম না। আমি বেশ ফ্যাকাশে মুখ করে বললাম, ধন্যবাদ। আমার ধন্যবাদ পেয়েও তার চেহারার মধ্যে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সম্ভবত তিনি ধরে নিয়েছেন যে এই ধন্যবাদ দিয়ে আমি তাকে কোনোভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছি। আমার পাতায় ফাঁদে পা দেবেন না এই বিশ্বাস নিয়ে তিনি যে গতিতে হেঁটে এসেছিলেন ঠিক সেই গতিতে হেঁটে চলে গেলেন। কিন্তু আমিও কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নই। এই রহস্যের সমাধান না করে তো থামছি না। ধীরে ধীরে জটলার দিকে এগিয়ে গেলাম। কাছে এসে দেখতে পেলাম এখানে এলাহি কাণ্ড। লোকজনের কথাবার্তা শুনে যা বোঝা গেল তা হলো এই বিল্ডিংয়ের কেউ কেউ রোজ রাতে মদ খেয়ে মাতলামি শুরু করে। মাতলামির পর্যায়ে এমন মাত্রায় গিয়ে পৌঁছায় যে এই বিল্ডিংয়ের অন্যান্য লোকজন এই ব্যাপারটি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। তারা নাকি দফায় দফায় ওয়ার্নিং দিয়েও এই মাতালদের দমাতে পারেননি। আজ সকালবেলাতেও নাকি এই মাতালদের দলের চিৎকার চেঁচামেচির জন্যে ফজরের সালাত পড়তে অসুবিধা হচ্ছিল কারো কারো। ধার্মিক শ্রেণীর লোকেরা এই মাতালদের একটি বিহিত করার জন্যেই এখানে একত্র হয়েছে। ওদিকে মাতাল না হয়েও মাতালদের দলে যোগ দিয়েছে আরও কিছু লোক। তাদের দাবি হচ্ছে কে মদ খাবে আর কে খাবে না এটি ব্যক্তির একান্তই ব্যক্তিগত ব্যাপার। মদ খেলে মাতলামি করবে এটাই স্বাভাবিক। এ নিয়ে ধার্মিক লোকগুলোর এত জ্বালাপোড়া হবে কেন? এরকম কথা বলা লোকগুলো বোধহয় নাস্তিক হয়ে থাকতে পারে। তারা ডিফেন্ড করছে মাতালগুলোকে। ধার্মিক আস্তিকগুলো এত তর্কবিতর্ক শুনতে নারাজ। তারা চায় হয় এরা মদ খাওয়া ছাড়বে, না হয় বিল্ডিং ছাড়বে। এরকম শুধুমাত্র সাধারণ তর্কে স্থির থাকলে একটি কথা ছিল, কিন্তু এটি আর কোনো সাধারণ তর্কে থেমে নেই। এই তর্ক রীতিমতো থিওলজিক্যাল ডিবেট তথা ধর্মকেন্দ্রিক তর্কতর্কিতে রূপ নিয়েছে। নাস্তিককুলের দাবি হল কুরআনে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পুরস্কার হিসেবে মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। অবস্থা যদি এই হয় তাহলে মদ খাওয়া ব্যাপারটাকে খারাপভাবে দেখা হবে কেন? এটাই এক নাস্তিকের প্রশ্ন।
এক আস্তিক বেশ জোরালো গলায় বলল, কক্ষনো নয়, কুরআনে এরকম কোনো কথা থাকতেই পারে না। আস্তিকটার কথা শুনে হাঁ 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 করে খেকিয়ে উঠল এক নাস্তিক। বলল, বোকা ধার্মিক, কুরআনে কি আছে সেটাও ভালোমতো জানে না, যাও আগে নিজের ধর্মগ্রন্থ পড়ো গিয়ে। এভাবেই পাল্টা তর্কবিতর্ক চলছে। এরকম সিচুয়েশনগুলোতে সাজিদ থাকলে আমার বেশ মজা লাগে। এই ধরনের পরিস্থিতিতে কিভাবে দাবার খুঁটি উল্টো হয় সেটি সাজিদ খুব ভালো করেই জানে। এরকম অবস্থায় সে প্রথমে একবার গলা খাকড়ি দেবে, সামনে যদি কোনো পানির গ্লাস থাকে সে ঢক ঢক করে 1 গ্লাম পানি পেটে ভরে বলবে, শুনি তো আপনাদের প্রশ্ন। হঠাৎ আমার কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করলাম। ঘাড় ফিরিয়ে দেখি আমার পিছনে সাজিদ দাঁড়িয়ে আছে। লেব বাবা, তার কথা ভাবতে না ভাবতেই হাজির। এত দ্রুত আলাদিনের জাদুর চেরাগে থাকা জিনও হাজির হতে পারে কিনা সন্দেহ আছে। সাজিদ কিছু বলার আগেই প্রশ্ন করলাম, তুই এখানে? রুমেই ফিরছিলাম, হট্টগোলের শব্দ শুনে এদিকটায় এসে দেখি তুই দাঁড়িয়ে আছিস। কি সমস্যা হয়েছে এখানে? মনে মনে আমি যে তাকেই খুঁজছিলাম সেটি আর খোলাসা করিনি। হট্টগোলের ব্যাপারটি পুরোটাই খুলে বললাম। সবটুকু শুনে সে বলল, ও আচ্ছা। তার ও আচ্ছা বলার ধরন দেখে মনে হলো যেন সে এরকম ঘটনা চারপাশে অহরহ দেখছে। এরকম ঘটনা দেখতে দেখতেই যেন সে ঘুম থেকে জাগছে, আবার ঘুমিয়ে পড়ছে। এরকম গা ছাড়া ভাব দেখলে রীতিমতো আমার পিত্তি জ্বলে যায়। ধীর পায়ে সাজিদ জটলার মধ্যে মিশে গেল। তাকে অনুসরণ করে আমিও এগিয়ে গেলাম। এখনও বিতর্ক শেষ হয়নি। আস্তিক লোকটিকে বেশ উত্তেজিত হয়ে উঠতে দেখা যাচ্ছে। সাজিদ তার কাছে গিয়ে বলল, ভাই একটু থামুন, এভাবে উত্তেজিত হলে তো চলবে না। সমস্যার সমাধান করতে হলে সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে। আমি তো মনে মনে ইয়া নাফসি জব শুরু করেছি। না জানি সাজিদের দার্শনিক সুলভ আমাপ শুনে লোকটি সাজিদকে আবার নাস্তিক ভাবা শুরু করে। কিন্তু না, সেরকম হয়নি। সাজিদের কথা শুনে আস্তিক লোকটার গলার আওয়াজ ছোট হয়ে এলো। সাজিদ আরেকবার পুরো ঘটনাটি শুনে নিল বিতর্ককারীদের কাছ থেকে। প্রথম দিকে ঝগড়ার টপিক ছিল মদ পান করে এই বিল্ডিংয়ে হট্টগোল করা যাবে কি যাবে না। কিন্তু এখন ঝগড়ার মূল টপিক এসে দাঁড়িয়েছে জান্নাতে পুরস্কার হিসেবে কুরআন মদের কথা বলছে কিনা। সাজিদ নাস্তিক লোকটার দিকে ফিরল। এত ঝগড়ার মধ্যেও টাকওয়ালা লোকটিকে এখনও বেশ সতেজ এবং স্বাভাবিক দেখা যাচ্ছে। সম্ভবত আস্তিক লোকটিকে রাগিয়ে দিতে পেরে এই লোক বেশ মজা পেয়েছে। সাজিদ বলল, আপনার বক্তব্য কি? লোকটি চোখ ঘুরিয়ে সাজিদের দিকে তাকাল। তার চাহিনিতে এক ধরনের তাচ্ছিল্যের ভাব স্পষ্ট। ভাবখানা এমন যেন সাজিদও কোনো মাথা গরম টাইপের আস্তিক, যার ধর্ম বিজ্ঞান দর্শন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বেশ গা ছাড়া ভাব নিয়ে লোকটি বলল, আমাকে বলছেন? জি, সাজিদ বলল। বলুন। আপনি সম্ভবত কোনো একটি টপিক নিয়ে কথা উঠিয়েছেন যার ফলে এখানে একটি ঝগড়ার সূত্রপাত হয়েছে। আমি সেই টপিকটি শুনতে চাইছি। মুহূর্তের মধ্যে লোকটির ভদ্র চেহারা পাল্টে তাতে বেশ রুক্ষতা এসে ভর করল। লোকটি কপাল কুঁচকে বলল, আপনি শোনার কে? সাজিদ কিছুই বলল না। লোকটি আবার বলল, কোথা থেকে যে এসব গণ্ডমূর্খ আস্তিকগুলো আসে রে বাবা। লোকটার এরকম কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। ইচ্ছে করছিল একটি লাঠি দিয়ে লোকটার মাথায় জোরে একটি আঘাত করি। হাতের কাছে সেরকম কিছু পেয়ে দাঁতে দাঁত কেচলে রাগ গিলে ফেললাম। সাজিদ বলল, এক্সকিউজ মি, আমি আসলে বেশ কৌতূহল থেকেই আপনার কাছে জানতে চেয়েছি ব্যাপারটি। এই টপিকটি নিয়ে আমার নিজেরও বেশ আগ্রহ আছে। আমি ধর্মতত্ত্বের একজন ছাত্র। সাজিদের কথা শুনে লোকটির কপাল কোচকানোর মাত্রা আরও বেড়ে গেল। বলল, আপনি ধর্মতত্ত্বের ছাত্র হলেই কি কুরআনের কথা পাল্টে যাবে? তা অবশ্য যাবে না, তবে ভুল ব্যাখ্যা পাল্টে যেতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই ভুল ব্যাখ্যা? লোকটি তেড়ে আসার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দিল। এই যে আপনি বলছেন কুরআন নাকি জান্নাতে পুরস্কার হিসেবে মদ খাওয়ানোর কথা বলছে। লোকটি উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, কুরআনে কি এই কথা নেই? হ্যাঁ আছে। হা হা হা, তাহলে আমি ভুল কি বললাম? সাজিদ বলল, কথা সত্য, তবে মতলব খারাপ। সাজিদের এই কথা সম্ভবত তার গায়ে অপমানের মতো লাগল। বলল, মতলব খারাপ মানে? সাজিদ মুচকি হাসি দিয়ে বলল, এই তো আলোচনায় চলে এসেছেন। আপনার মতলব কিভাবে খারাপ সেটি জানার জন্যই তো আলাপ দরকার। এতক্ষণ তো আপনি আলাপেই আসতে চাইছেন না। লোকটির চোখের পলক পড়ছে না। তার সব দৃষ্টিশক্তি সাজিদের দিকে এসে নিবন্ধ হয়ে আছে। মানুষ ভালোবেসে অপলক দৃষ্টিতে তাকায় বলে জানতাম। রেগে থাকলেও কি মানুষ অপলক দৃষ্টিতে তাকায়? সাজিদ এতক্ষণে গলা খাকড়ি দিল। বলল, আচ্ছা আলোচনায় আসি। আপনি কি আমাকে বলতে পারবেন যে কুরআনের ঠিক কোন আয়াতে জান্নাতে পুরস্কার হিসেবে মদের কথা বলা আছে? লোকটি দাঁত মুখ খিচিয়ে উত্তর দিল, আমি তো সেটি মুখস্থ করে বসে নেই, তাই না? তা অবশ্য ঠিক, কোনো সমস্যা নেই। আমি কি বলবো কোন আয়াতে এই ব্যাপারে বলা আছে? লোকটি কিছুই বলল না।
নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে সাজিদ আবার বলতে শুরু করল। কুরআনের সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পুরস্কার হিসেবে বান্দাদের মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সাজিদের কথা শুনে এতক্ষণ চুপ মেরে থাকা আস্তিক লোকটি বলে উঠল, আপনার কি ভাই মাথা খারাপ নাকি? আপনিও কি এই ব্যাটার দলের? সাজিদ সেদিকে কর্ণপাত করল না। কোনো একটি জবাবের আশায় সে নাস্তিকটার দিকে তাকিয়ে আছে। নাস্তিকটি বলল, তো আমি তো এতক্ষণ সেটাই বলতে যাচ্ছিলাম, মাথামোটা আস্তিকগুলো তো আমার কথা বিশ্বাসই করতে চাইছিল না। কিন্তু কিন্তু আবার কি জানতে চাইল নাস্তিকটা। এখানে একটি ব্যাপার আপনাকে বুঝতে হবে। এই দুনিয়া হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আর জান্নাত, জাহান্নাম, আখিরাত এগুলো হচ্ছে ইমম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের বিষয়। দুনিয়ার কোনো বিষয়ের সাথে আখিরাতের কোনো বিষয়ের তুলনা চলে। যেমন দুনিয়ার গাছ দেখতে যেরকম, আখিরাতের গাছও যে দেখতে ঠিক সেরকম হবে এমনটি নয়। আবার দুনিয়ার দুধের রং সাদা, জান্নাতের দুধের রঙও সাদা হবে এমনটি নাও হতে পারে। দুনিয়ার নদীর সাথে আখিরাতের নদীর, দুনিয়ার সাগরের সাথে আখিরাতের সাগরের, দুনিয়ার পাহাড়ের সাথে আখিরাতের পাহাড়ের কোনো তুলনাই হতে পারে না। আমরা আসলে জানি না সেগুলো কেমন হবে, কিরকম হবে। নাস্তিকটি খলখল করে হেসে উঠল। এতক্ষণে খেয়াল করলাম, হাসলে এই লোকটার সব কটি দাঁত দেখা যায়। বলল, দুনিয়ার জিনিসের সাথে আখিরাতের জিনিসের তুলনা না হলে কোরআনে গাছ, লতাপাতা, নদী, সাগর, পাহাড় এগুলোর উদাহরণটা না হলো কেন? সাজিদ মুচকি হেসে বলল, সুন্দর প্রশ্ন। আখিরাতের কোনো জিনিসের সাথে দুনিয়ার জিনিসের তুলনা না হলে কোরআন কেন এই জিনিসগুলোর উদাহরণ টেনেছে, তাই না? আপনাকে এবার একটি গল্প শোনাই। গল্পটি হচ্ছে ৩ অন্ধের হাতি দর্শনের গল্প। একবার ৩ অন্ধ মিলে একটি হাতি দেখতে আসলো। যেহেতু তারা চোখে দেখে না, তাই স্পর্শ করেই তাদের অনুমান করতে হবে হাতি আসলে কীরকম। প্রথম অন্ধ হাতের গায়ে হাত বুলিয়ে অন্যদের বলতে লাগল, শোনো, হাতি হচ্ছে গাছের মোটা গুড়ির মতো। দ্বিতীয় অন্ধ হাতির পা স্পর্শ করে বলল, না না, হাতি হচ্ছে খাম্বার মতো। তৃতীয় অন্ধ হাতির কান স্পর্শ করে বলল, ধুর বোকা, তোমরা দুজনেই ভুল, আসলে হাতি হচ্ছে কুলার মতো। দেখুন, হাতি দেখতে না গাছের গুড়ির মতো, না দালানের খাম্বা কিংবা কুলার মতো। হাতি এসবের কিছুর মতোই নয়। হাতি আসলে হাতির মতোই। কিন্তু প্রথম অন্ধের গাছের গুড়ি সম্পর্কে সম্যক ধারণা আছে বলেই সে হাতির গায়ে হাত বুলিয়ে তৎক্ষণাৎ বলতে পেরেছে হাতি হল গাছের গুড়ির মতো। দ্বিতীয় অন্ধের দালানের খাম্বা সম্পর্কে ধারণা আছে বলেই সে হাতির পা ধরে বলতে পেরেছে হাতি হল খাম্বার মতো। তৃতীয় অন্ধের কুলা সম্পর্কে ধারণা আছে বলেই সে হাতির কান স্পর্শ করে বলতে পেরেছে হাতি হল কুলার মতো। তাদের ধারণা অনুযায়ী তারা কল্পনা করে নিয়েছে হাতি আসলে কেমন। এখন কুরআন জান্নাত জাহান্নামের উপমা দেওয়ার সময় এমন সব উপমা, উদাহরণ আর শব্দচয়ন করেছে যার সাথে মানুষ পরিচিত, যাতে করে মানুষ সহজে বুঝে নিতে পারে আসলে ব্যাপারটি কেমন বা কীরকম হতে পারে। যদি এমন সব উপমা বা উদাহরণ কুরআন ব্যবহার করত যা মানুষ কোনোদিন দেখেনি, শোনেনি, তাহলে মানুষ সহজেই উপদেশ গ্রহণ করতে পারত। এজন্যেই কুরআন গাছ, নদী, সাগর, পাহাড়, পর্বত ইত্যাদি জিনিসের উপমা দিলেও এই ব্যাপারটি মাথায় রাখতে হবে যে এগুলো দুনিয়ায় থাকা গাছ, নদী, সাগর, পাহাড়, পর্বতের মতো নয়। একইভাবে কুরআন যখন জান্নাতে মদের কথা বলে, তখন আমাদের বুঝতে হবে যে এই মদ দুনিয়ার মদের মতো নয়। সাজিদ থামল। লোকটি বলল, কিন্তু মদ তো মদই, তাই না? সাজিদ বলল, না, সব সময় না, তয়। লোকটি কপাল কুঁচকে বলল, মানে কি? আগে আপনি বলুন মদ কীরকম। পাশে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সাজিদের আলাপ শুনছিল মাতালদের একজন। অবশ্য তার মাতলামির ভাবটি এখন কমে এসেছে। সে বলে উঠল, মদ হচ্ছে খুবই দুর্গন্ধময়। আর কিছু? সাজিদ জানতে চাইল। মাতাল লোকটি চুপ মেরে গেল। সম্ভবত মদ সম্পর্কে সে এর চেয়ে বেশি আর কিছু জানে না। সাজিদ বলতে লাগল, আমি বলছি, এটি বিজ্ঞানসম্মত যে মদ শরীরের জন্য ক্ষতিকর। অ্যালকোহলিক এই জিনিসটি মানুষের সেন্স পাল্টে দেয়। মদপানকারীরা মুহূর্তের মধ্যে মাতাল হয়ে পড়ে। আশপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এমন সব কাণ্ড ঘটিয়ে বসে যা সাধারণ অবস্থায় তারা কল্পনাও করতে পারে না। অতিরিক্ত মদপানকারীর মৃত্যুও ঘটতে পারে। সেটি তো বুঝলাম, বলল নাস্তিক লোকটা। এতে কি প্রমাণ হয় সব মদ মদ না? হয়। কিভাবে?
কুরআনে উল্লেখিত মদ আর আপনার দুনিয়ার মদ কিন্তু একই ব্যাপার নয়। আপনার দুনিয়ার মদপানে মানুষের সেন্স, বিবেকবুদ্ধি লোপ পায়, শরীরের ক্ষতি করে। মোটা দাগে এটার ক্ষতির দিক এত বেশি যে সেগুলো বর্ণনাতীত। কিন্তু অপরদিকে কুরআনে যে মদের কথা বলা হয়েছে সেটি নির্মল, বিশুদ্ধ, সুগন্ধময়। তাতে কোনো অ্যালকোহল নেই, ক্ষতিকর কোনো উপাদান নেই, যা পানকারীর বিবেকবুদ্ধি লোপ পাইয়ে দেবে। তা বিস্বাদ নয়, সুস্বাদু। সাজিদের কথা শুনে মাতাল লোকটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। এরকম অদ্ভুত মদের কথা শুনে সে মনে হয় আকাশ থেকে পড়ল। নাস্তিক লোকটি কিছু একটা বলতে গিয়েও ঢোক গিলল। তাকে উদ্দেশ্য করে সাজিদ আবার বলে উঠল, আপনি সম্ভবত বলতে চাচ্ছিলেন আমার এই কথার পক্ষে যুক্তি কি, তাই না? ফাইন, আমার কথার পক্ষে যুক্তি হচ্ছে স্বয়ং আল্লাহর কথাই। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, জান্নাতে যে মদ তথা পানীয় পরিবেশন করা হবে সেটি হবে কোমল, সুপেয়, সুগন্ধি। দুনিয়ার মদের মতো তা কোনো পানকারীর বিবেক লোপ করবে না। আমি জানতে চাইলাম, কুরআনে এ ব্যাপারে ক্লিয়ার কাট কথা আছে? সাজিদ বলল, হ্যাঁ। কোন সূরায়? সাজিদ তখন আমার দিকে তাকিয়ে বলল, সম্ভবত সূরা ওয়াকিয়ার মধ্যে আছে। কি বলা আছে? জান্নাতে যে পানীয় পরিবেশন করা হবে সেটি কীরকম হবে সে ব্যাপারে খুব পরিষ্কার ব্যাখ্যা। সাথে সাথে আমি স্মার্টফোন বের করে আল কুরআন অ্যাপস থেকে সূরা ওয়াকিয়া বের করলাম। সাজিদ আমার দিকে তাকিয়ে আছে। আমি অ্যাপসের সার্চ বারে পানীয় লিখে সার্চ দিতেই চলে এলো একটি আয়াত। কুরআন জান্নাতীদের জীবন কেমন হবে সে সম্পর্কে বলছে এভাবে, সেখানে তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরেরা। তাদের হাতে থাকবে পানির পাত্র, কেটলি আর ঝর্ণা থেকে প্রবাহিত স্বচ্ছ পানীয়। এগুলো পান করলে মাথা ঘোরাবে না, জ্ঞানও লোপ পাবে না। থামতেই সাজিদ বলে উঠল, বেশ স্পষ্ট। কুরআন বিভিন্ন জায়গায় জান্নাতীদের পোশাক, খাবার, পানীয় ইত্যাদি নিয়ে কথা বলেছে। যেমন সূরা মুহাম্মাদে আছে এক ধরনের মদ, দুধ আর ঝর্ণার পানির কথা। আবার সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে বিভিন্ন পানীয়ের কথা। সূরা ওয়াকিয়াতে খুব স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে জান্নাতের পানীয় কেমন হবে। খেলেই মাথা ঘোরাবে, সেন্স হারাতে হবে, বিবেকবুদ্ধি লোপ পাবে, মাতলামি শুরু হবে? না, কুরআন বলছে এগুলো পান করলে মাথা ঘোরাবে না, জ্ঞানও লোপ পাবে না। দুনিয়ার দুধ খেলে কি কারোর মাথা ঘোরায়, জ্ঞান লোপ পায়? পায় না। তাহলে দুনিয়ার যে পানীয় খেলে মাথা ঘোরায়, জ্ঞান লোপ পায়, সেটি হলো মদ। কিন্তু জান্নাতের মদ যে এরকম নয়, ভিন্ন কিছু, সেটি একদম পরিষ্কার করেই আল্লাহ বলে দিয়েছেন। তিনি বলেছেন এগুলো পান করলে মাথা ঘোরাবে না, জ্ঞানও লোপ পাবে না। এর চেয়ে ক্লিয়ার কথা আর কি হতে পারে? নাস্তিক লোকটি কিছুই বলল না। সাজিদ বলল, আপনি নিশ্চয়ই এখন বুঝে গেছেন যে জান্নাতে পরিবেশিত মদ বলতে আসলে কীরকম মদ বলা হয়েছে। এতক্ষণ চুপ মেরে থাকা আস্তিক লোকটি এবার কথা বলে উঠল, বলল, ঠিক কইছিলেন ভাইজান, এদের আসলে মতলব খারাপ। জটলাটায় শুরুতে যেরকম চিৎকার চেঁচামেচি ছিল, এখন তা আর নেই। সবাই এতক্ষণ সাজিদের কথা শুনছিল মনোযোগ দিয়ে। সাজিদ চলে আসার জন্যে পা বাড়াতেই নাস্তিক লোকটি বলে উঠল, সব বুঝলাম, কিন্তু তাই বলে পানীয়ের কথা বোঝাতে মদের উপমা দিতে হবে কেন? সাজিদ ঘাড় ফিরে তাকাল। নাস্তিক লোকটি তার দিকে আগের মতোই অপলোক তাকিয়ে আছে। অপলোক তাকিয়ে থাকা লোকটার সম্ভবত মুদ্রাদোষ। সাজিদ বলল, একজন বিখ্যাত কবি তার কবিতায় লিখেছেন, তোমার মাতাল করা চোখের দিকে তাকিয়ে আমি পার করে দিতে পারি মহাকালের পথ। আচ্ছা, মাতাল করা চোখ বলতে কবি কি বুঝিয়েছেন? অসম্ভব সুন্দর চোখ। মাতাল শব্দটি কোথা থেকে এসেছে জানেন? মদ থেকে। মদ থেকে আরও অনেক শব্দ এসেছে, যেমন মাদকতাময়। কবিতায়, সাহিত্যে এসব অহরহ ব্যবহার করা হয়। মাতাল করা চোখ মানে অসম্ভব সুন্দর চোখ। মাদকতাময় সুবাস মানে হল পাগল করে দেওয়া গন্ধ, যা নাকে লাগলেই নেশা ধরে যায়। এসব শব্দ এসেছে মদ শব্দ থেকে। তাহলে দেখা যাচ্ছে কোনো বস্তুর নাম হিসাবে, গুণ হিসাবে মদ, মাতাল কিংবা মাদকতাময় শব্দগুলো কোনো খারাপ শব্দ নয়। অ্যালকোহলিক কোনো পানীয়কে যখন মদ বলা হবে তখন সেটি নেগেটিভ সেন্সে ঠিক আছে, কিন্তু কেউ যখন পজিটিভ সেন্সে বলবে এই ফুলের সুবাসে এক অদ্ভুত মাদকতা আছে, তখন কিন্তু এটি বোঝায় না যে ওই ফুলের গন্ধে মদের গন্ধ বা মদের উপাদান আছে। আপনাকে বুঝতে হবে কুরআন মদ হিসাবে কীরকম পানীয়ের কথা বলেছে। কুরআন বলছে সেগুলো হবে নির্মল পানীয়, সুপেয় এবং সুস্বাদু। সাজিদ হাঁটা শুরু করেছে। সে খুব ধীর পায়ে হাঁটে। আমি তাকে বললাম, ব্যাটাকে বেশ ভালো জব্দ করেছ। সাজিদ আমার দিকে উদাস নয়নে তাকাল। আমার এই প্রশংসা সে গায়ে মাখল না। অবশ্য সে প্রশংসার কোনো কিছুই গায়ে মাখে না।